হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন 2022 সালে এসে কি আইফোন 7 প্লাস এই ফোনটি কেনা ঠিক হবে কিনা। তাই আজকের ভিডিওতে এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দিব। সঙ্গে জানিয়ে দিব এই ফোনটি ভারত এবং বাংলাদেশের মার্কেটে কত দামে পাওয়া যাচ্ছে। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। প্রথমেই আইফোন 7 প্লাস এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এই ফোনটির বডিটিও অ্যালুমিনিয়ামের। আর এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন চার্জিং পোর্ট, সাথে পেয়ে যাবেন স্পিকার। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে খেয়াল করলে দেখবেন এর লোগোটি কিন্তু একটু উপরের দিকে, এখনকার লোগো যদিও মিডল বরাবর। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু অ্যাপেলের ফোন হিসেবে ঠিকঠাক আছে। আর এই ফোনটির কথা বলতে গেলে এই ফোনটিতেই সর্বপ্রথম অ্যাপেল ডুয়েল ক্যামেরা ব্যবহার করেছে। আর এই ফোনটির ব্যাক সাইডে যে ডুয়েল ক্যামেরা দিয়েছে তার লেন্স হলো 12 মেগাপিক্সেল একটি ওয়াইড লেন্স, সাথে দেওয়া আছে 12 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স। এখানে এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই ফোনটিতেই অ্যাপেল সর্বপ্রথম ওআইএসের সাপোর্ট দিয়েছে, সাথে দিয়েছে পোর্ট্রেট মোডে ছবি তোলার সুবিধা। এবং এই ফোনটিতেই অ্যাপেল প্রথম ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করেছে, যার আগে অ্যাপেল অন্য কোনো ফোনে ইউজ করেনি ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরার পারফরমেন্স হবে আইফোন 11-এর ক্যামেরা পারফরমেন্সের কাছাকাছি, যদিও এখানে 19-20 পার্থক্য হতে পারে। আর এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনের সেলফি ক্যামেরাও মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড। এই ফোনটির পাওয়ারের দিকে আসলে এই ফোনটিতে দিয়েছে অ্যাপেল সেই সময় সবথেকে শক্তিশালী প্রসেসর অ্যাপেল A10 ফিউশন। যে প্রসেসরটি ছিল একটি 16 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। তবে এই প্রসেসরটি দিয়েও কিন্তু আপনি এখন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন iOS 15.5-এর সাপোর্ট। সো এই ফোনটির ইউআইটাও কিন্তু অনেকটা বেটার। আর এই ফোনটি IP67 রেটেড প্রাপ্ত, যার ফলে এই ফোনটি পানি এবং ধুলোবালু প্রতিরোধী। এই ফোনটি পানির নিচেও আপনি 30 মিনিট পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 2900 mAh-এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটি দিয়ে কিন্তু আপনি নর্মাল ইউজের ক্ষেত্রে 7-8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তবে গেমিং করলে 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর এখানে কোনো ফাস্ট চার্জারের সাপোর্ট দেওয়া হয়নি। যে চার্জারটি বক্সে থাকবে এই চার্জারটি দিয়ে চার্জ করতে কিন্তু মিনিমাম 2 ঘন্টা প্লাস সময় লাগবে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া আছে ফ্রন্ট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে সেন্সরটি কিন্তু পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এবং এই ফোনটিতে কিন্তু কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না। অনেকেই তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আর এই ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, 332GB, 3128GB এবং 3256GB। অনেকেই মনে করতে পারেন যে এই 3GB র্যাম দিয়ে কত ভালো পারফরমেন্স করবে, কিন্তু আইফোনের অপটিমাইজেশনের কারণে এই 3GB র্যাম দিয়ে কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের 6GBর থেকেও বেটার পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটি বর্তমানে কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটি বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে, এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 332GB পাওয়া যাচ্ছে 17 থেকে 18,000 রুপির মধ্যে। আর এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,000 রুপির মধ্যে। তবে আমি আপনাকে রিকমেন্ড করব 32GB ভেরিয়েন্টটি না নেওয়ার জন্য। 128GB ভেরিয়েন্টটি নিলে আপনার জন্য বেটার হবে, কেননা 32GB ভেরিয়েন্টটি আপনি নিলে কিছুদিনের মধ্যে স্টোরেজ পূর্ণ হয়ে যাবে, তখন আপনাকে অনেক ঝামেলা পড়তে হবে। আমি বর্তমানে আইফোন 12 ইউজ করছি, সেক্ষেত্রে 128GB ভেরিয়েন্টটি ইউজ করছি, ভালোই পারফরমেন্স পাচ্ছি। আর বাংলাদেশে 128GB ভেরিয়েন্টটি 23 থেকে 24,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন আপনাকে দেখতে হবে যে এর ব্যাটারি হেলথ মিনিমাম যেন 85% থাকে, এর কম থাকলে কোনোভাবেই নেবেন না, কারণ সেক্ষেত্রে এর ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাবেন এবং কিছুদিনের মধ্যে এই ব্যাটারিটি আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তবে এই ফোনটির দাম যদি 25,000 টাকার বেশি হয় তাহলে কোনোভাবেই এই ফোনটি নেবেন না, কেননা এই ফোনটি 2016 সালের ফোন। তাই এই ফোনটি কিছুদিনের মধ্যে হয়তোবা আপডেট বন্ধ করে দিতে পারে, যেমন 2023 সালের পর থেকে হয়তোবা আপনি নতুন কোনো আপডেট নাও পেতে পারেন। তাই আমার মনে হয় না 25,000 টাকা বেশি দিয়ে এই ফোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে। তবে আপনি যদি এর থেকে কম পান তাহলে এই ফোনটি এখনও 2022 সালে এসে নিতে পারেন, কেননা এই ফোনটিতে আপনি গেমিংয়ের ক্ষেত্রে ভালো স্মুথ পারফরমেন্স পাবেন।
তারপরে এই ফোনটির ক্যামেরা সেটআপও কিন্তু মোটামুটি ভালোই, তবে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম পাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।